আজকে আমরা শিখব সূরাতুল লাহাব সঠিকভাবে কিভাবে পড়তে হয়। নামাজের মধ্যে সূরাতুল লাহাব কিভাবে পড়লে আমাদের নামাজটি পরিপূর্ণ হয়ে যাবে, আর যদি আমরা ভুল পড়ি তাহলে আমাদের নামাজ কবুল হবে না। তো আজকে আমরা শিখব যে সূরাতুল লাহাবকে একদম অক্ষর বাই অক্ষর কোন জায়গায় কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমাদের গুনাহ হবে না, সেটাই আজকে আমরা শিখব। একদম সহি শুদ্ধভাবে আপনাকে শেখাতে চলেছি। আজকে যদি আপনারা এই ভিডিওটি দেখলেন তাহলে আর হয়তো সূরাতুল লাহাব এর ব্যাপারে অন্য কোনো ভিডিও দেখতে হতে পারে। আজকের ভিডিওতে আমি এমনভাবে শিখিয়ে দেবো যে আপনারা এই ভিডিও থেকে আপনারা সূরাতুল লাহাব শিখে যাবেন। আপনার যদি মুখস্থ না থাকে তাও একদম এমনভাবে শিখিয়ে দেব, আপনার দেখবেন যে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে এই সূরাতুল লাহাব। তো চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব মাক্কিয়া। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মোট আয়াত রয়েছে 5টি এবং রুকু রয়েছে 1টি। আর এই সূরাটি কোরআনের 30 পারায় অবস্থিত। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার আমরা শিখব এই সূরাতুল লাহাবের মধ্যে কোন কোন জায়গায় আমাদের বেশি মিস্টেক হয়। সর্বপ্রথমে আপনারা এই যে দেখেন তাব্বাত, তাব্বাত। আপনারা আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করবেন। তাব্বাত ইয়াদা, ইয়াদা, যে এই ইয়াদা দায়ে যে আমরা টান দিচ্ছি দেখেন মাদ্দে মুনফাসিল আছে এই জায়গায়। তো এই জায়গায় আমাদেরকে 2 আলিফ টান দিতে হবে। এই জায়গায় আমাদেরকে 2 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি, আবি, আবি লাহাব, লাহাবিউ, লাহাবিউ। এই জায়গায় আমরা অনেকজন ভুল করি। এখান থেকে আপনারা পড়বেন লাহাবিউ, বিউ বা ওয়াও দোজের বিউ, লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব। এই যে দেখেন বা এসছে শেষে, এই আয়াতের শেষে দেখেন বা এসছে, বা হচ্ছে কলকলার অক্ষর। তো এই জায়গায় আমাদেরকে আব মানে কলকলা করতে হবে। আব ইব উব যেভাবে আমরা পড়েছিলাম সেরকমই ভাবে এই জায়গায় পড়তে হবে। ওয়াতাব, ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা, এখানেও দেখেন মাদ্দে মুনফাসিল আছে, 2 আলিফ আমাদেরকে টান দিতে হবে। মিম আলিফ মাদ জবর মা, মা আগনা, আগনা আলিফ গইন জবর আগো, আলিফ গইন জবর আগো, নুন খারা জবর না, আগনা, মা আগনা আনহু, আনহু। এই জায়গায় দেখেন আইন এসে, এই আইনটিকে আপনাদেরকে ভালোভাবে টান দিয়ে পড়তে হবে। এই আইনটিকে নিয়ে আসতে হবে আমাদেরকে হালাক থেকে, হালাক থেকে আমাদেরকে এই আইনটিকে বের করতে হবে। এরপরে হচ্ছে হাফেজ হু, আনহু মালুহু, মা লোহ, আমরা অনেকজন পড়ি লোহ, কিন্তু এটা মাজিল হয়ে যাচ্ছে। এই জায়গায় মারুফ পড়তে হবে, মালুহু, মালুহু। ওয়ামা কাসাব, ওয়ামা কাসাব। শেষ দেখেন বা এসছে এই জায়গায়ও, তো এই জায়গায় আমাদেরকে কলকলা করতে হবে। ওয়ামা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। এরপরে হচ্ছে সায়াসলা নারান যাতা লাহাব। সায়াস, সিন জবর সায়াস, সায়াস। এই জায়গায় আপনারা পড়বেন ইয়াস, 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 ইয়াস। আমরা অনেকজন পড়ি ইয়াসলা, সায়াসলা না, কিন্তু ইয়াস হবে না, এখানে জায়গায় সিন নাই, এই জায়গায় আছে সাদ। এই জায়গায় সাদ এসছে, তাই আমাদেরকে এখান জায়গায় পড়তে হবে সায়াস লা, লাটাকে টান দেবেন একটু, লা,
নার নার এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় গুণনা করতে হবে। এই জায়গায় ইকফায়ের সফরের মধ্যে এই জায়গায় দেখে না, ইকফায়ের মধ্যে এই জায়গায় জাল এসছে, তো এই জায়গায় আমাদেরকে ইকফা করতে হবে। র যাত লাহাব লাহাব র যাত লাহাব এই জায়গায়ও কলকলার অক্ষর এসছে বা, তো এই জায়গায় আমাদেরকে কলকলা করতে হবে লাহাব। সায়াসলা নারান ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته এই জায়গায় আপনার আগে আলিফটা পড়িতে হবে না, এই জায়গায় ওয়াম মিম জবর ওয়াম। ওয়ামরাআতুহু হাম্মা এই যে গুণনা করবেন, এই যে হচ্ছে ওয়াজিব গুণনা, মিমের উপরে তাসদীদ থাকলে ওয়াজিব গুণনা হয়। হাম্মালাতাল লাতাল হাতাব হাতাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব হাতাব وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها في جيدها হাবলুম 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 এই যে গুণনা করবেন মিম হাবলুম মিম মাসাদ 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 ফি জিদিহা হাবলুম মিম 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 মাসাদ। আমরা আবার এই জায়গা থেকে আমরা শেষ পর্যন্ত ভেঙে ভেঙে একবার করে পড়ে নিই। তাব্বাত তাব্বাত ইয়াদা ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আগনা আনহু 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 মালুহু মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
حمالة الحطب في جيدها في جيدها حبل من في جيدها حبل من مسد في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد। তো আজকে আমি আর ভিডিও এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আবার দেখা হবে। এর আগে আমি সূরাতুল ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাসের ভিডিওটি বানিয়ে রেখেছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনারা সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই ভিডিওটিও আপনারা সেইখান থেকে দেখে নেবেন। আর এইভাবেই আমি প্রায় ভিডিওগুলোতে আমি শেখাতে থাকি। তো আপনারা যদি শিখতে চান তাহলে ইনশাআল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ শিখতে পারবেন কোরআন আপনাকে এই চ্যানেলে সহজেই আপনাকে শেখানো হবে। আপনি খুব সহজেই আপনি কোরআন ধরে নেবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন, ইনশাআল্লাহ সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই আনার চেষ্টা করিব। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।